এই সপ্তাহগুলো আগে ছিল না। আমরা যখন ছোট ছিলাম এরকম ভূমি সেবার জন্য যে সপ্তাহ ফিক্সড এরকম ছিল না। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সেবা। আজকে এই ভূমি সেবা সপ্তাহে যে আজকে আমাদের প্রতিপাদ্য যে আমরা বাংলাদেশ ডিজিটালাইজ হচ্ছে, পাশাপাশি আমাদের সেবাগুলো মানে স্মার্ট হচ্ছে, ডিজিটালাইজ হচ্ছে। ভূমি সেবা সপ্তাহের প্রতিপাদ্য হলো আছে স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক। তো আজকে এই ভূমি সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করেছে আমাদের উপজেলা ভূমি অফিস, যিনি দায়িত্বে রয়েছে আমাদের অত্যন্ত দক্ষ সহকারী কমিশনার ফেরদৌস হ্যাপি। উনি একজন ডাক্তার, কিন্তু এই আমাদের জনগণের জন্য স্মার্ট সেবা দেওয়ার জন্য উনি আসলে এই প্রফেশনে এসেছেন। এবং আমি দেখছি, আমি শুনছি অনেকদিন থেকে তার বিভিন্ন মানুষকে সেবা থেকে তার সঙ্গে পরিচয় হয়েছে। আসলে উনি স্মার্ট সেবা দিচ্ছেন, এই জন্য তার জন্য একটা ধন্যবাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অত্যন্ত দক্ষ এবং সুযোগ্য মেধাবী আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাদের নাজমুল আলম। উনিও খুব সুন্দরভাবে আমাদের উপজেলায় সেবা দিয়ে যাচ্ছেন। ওনারা বাইরে থেকে এসেছেন, কিন্তু আমাদের উপজেলাকে নিজের উপজেলার মতো করে সেবা দিয়ে যাচ্ছেন। উনি আজকে এখানে সভাপতিত্ব করছেন। আজকে উপস্থিত আছেন এই অনুষ্ঠানে অতিথিবৃন্দ, উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আপা, উপস্থিত আছেন দিলীপ কুমার মুখোপাধ্যায় দাদা, উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রবি চাচা, উপস্থিত আছেন আমাদের কুমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুর ভাই, এবং আমার সামনে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা চাচারা এবং আমাদের কুমার উপজেলার আমাদের নাগরিক। সকলকে জানাই ধন্যবাদ। আসলে আমার কিছু জিনিস না বললে, আমার যেহেতু আমাদের এদিকে আমরা বেশিরভাগ মানুষই জমি জমা কেন্দ্রিক আমাদের মানে অর্থনৈতিক অবস্থা বলে সবকিছুই অনেকটাই জমির উপর ডিপেন্ডেন্ট ছিল। একটা সময় খুব বেশি ছিল। আমার পরিবার থেকে দেখা, আমার দাদি একটা না একটা জমি কিনেছিলেন, সেই জমিটাও আমার বাবা মামলা করে। জমির দাম হবে মনে হয় 2-3 লাখ বা 4 লাখ। মানে আমি যে সময় আমার স্মৃতিতে মনে পড়ে জমির দাম হবে 5-6 লাখ টাকা বিঘা হবে, 1 বিঘা। সেই জমির মামলা লড়তে লড়তে আমার মনে হয় জমির দাম 20 লাখ টাকার বেশি করা যায়। জমি সংক্রান্ত অনেক জটিলতা আমাদের, যেমন আমরা বললেন তার বক্তব্য, বাইরের দেশে এত বেশি দেখা হয়, একটা পাস্ট দেখবে আর প্রেজেন্ট, মাঝখানে এত কিছু দেখে না। আমাদের দেশে এই জটিলতাগুলোর কারণে অনেক মামলা, কোর্টে গেলে অধিকাংশ মামলাই হচ্ছে খালি জমির মামলা, খালি জমি মামলা। এই জিনিসগুলোকে একটু সুন্দর করার জন্য এবং ডিজিটালাইজ করার জন্য, মানুষের ভোগান্তি কমানোর জন্য আমরা কিন্তু এখন অনেকটাই অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে। মানুষ যেন বাসায় বসে সেবা নিতে পারে। এটাতে যেমন সরকারের লাভ হচ্ছে, তেমন আপনাদেরও লাভ হচ্ছে। এই যে কোর্ট কাছারি ঘোরা, ভূমি অফিস ঘোরা, পাশে থেকে আপনার নামজারি করতে পারছেন, পাশে দোকানে গিয়ে অনলাইনে করে করতে পারছেন। কিন্তু সরকারের লাভটা অনেক বেশি। কারণ আগে এই যে আমাদের আপনার খারিজ নামজারি টাকাগুলো কোথায় দিত, কিভাবে যেত, এগুলো এলোমেলো ছিল হিসাব। কিন্তু এখন এই স্মার্ট হওয়ার কারণে, অনলাইন কেন্দ্রিক হওয়ার কারণে প্রতিদিন আমাদের এই অনলাইন ভূমি সেবার কারণে আমরা সরকার রাজস্ব পাচ্ছি, সেটা হচ্ছে 5 কোটি টাকা। এটা একটা বৃহৎ টাকা আমাদের সরকারি খাতে যাচ্ছে, যেটা আগে এলোমেলো ভাবে অনেকগুলি নষ্ট হয়ে যেত, ঠিক মতো হিসাব থাকতো না। তো আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি বাংলাদেশকে ডিজিটালাইজ করছে, শুধু নামে না, কাজেও করছে। তার মধ্যে
এই যে একটি বড় সেক্টর, যে সেক্টরে সবচেয়ে বেশি মানুষের অর্থনৈতিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এক মামলা ঝামেলা একটু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে অনলাইন খাজনা হচ্ছে, অনলাইন প্রক্রিয়া হচ্ছে, অনলাইন ভূমি রেকর্ড হচ্ছে, অনলাইন আমরা ভূমির যে নকশা সেটা আগে ওই কোথায় কোথায় ঘুরতে হবে, এর কাছে যেতে হবে, ওর কাছে আমিনের কাছে ঘুরতে হবে, এই নকশা খুঁজতে গিয়ে অনেক জটিল। তো এবং স্মার্ট ভূমি পিডিয়াও হয়েছে, যে আপনার বাসায় বসে আপনাদের নিজের মোবাইলে আপনাদের জমি জমা কোথায় না সব কিছু সম্বন্ধে ডিটেলস আপনারা জানতে পারেন। তারপরে ঢাকায় একটি সুন্দর স্মার্ট ভূমি সেবা কেন্দ্র হয়েছে এবং এটার মতো বাংলাদেশ সারা বাংলাদেশেই একটা পরিকল্পনা রয়েছে। প্রত্যেকটা উপজেলায় একটা স্মার্ট কেন্দ্র থাকলে আপনারা সহজে গিয়ে সেখানে কাজ করতে পারবেন। আজকে যে এই সপ্তাহ ভূমি সেবা সপ্তাহ, এই সপ্তাহের মুখ্য উদ্দেশ্য হলো যে এই জিনিসগুলো কিন্তু আমাদের সাধারণ প্রান্তিক মানুষ জানে না, যে আমাদের বাংলাদেশ কতটুকু এগিয়ে গিয়েছে, এই ভূমি সেবা কতটুকু এগিয়ে গিয়েছে এবং আমাদের এই ভূমি অধিদপ্তর এনারা কি কি কাজ করছে, মূলত এই বিষয়গুলো জানানোর জন্যই আজকের এই মেলা। আমি আশা করব আমাদের উপজেলায় আমরা একজন দক্ষ এসএলএম মহোদয় পেয়েছি, উনিও আপনাদের সেবা দিচ্ছে, পাশাপাশি আপনার নিজেরাই অনলাইনের প্রতি একটু নির্ভরশীলতা বাড়াবেন, তাহলে জটিলতা কমবে। আমার মনে হয় যে প্রান্তিক আমাদের যে গ্রামগুলো আছে সেখান থেকে উপজেলা আসতে আপনাদের অনেকের ভাড়া যাওয়া আসা 1200 টাকা, খাওয়া দাওয়া মিলে 200 টাকা চলে যায়। আমার মনে হয় পাশাপাশি এখন যদি নিজেরাই কাজ করতে পারে এত টাকা আর খরচ হবে। বেশি যদি জটিল সমস্যা তখন ভূমি অবশ্যই আসবে, এখানকার চাপটা কমবে এবং কোর্ট কাছারির ঝামেলাটা অনেকটাই কমছে। আজকের আমি এই মেলার সাফল্য কামনা করছি এবং আপনারা যারা মেলায় এসেছে আমি আশা করব যে আজকের যে মেলার আমাদের যে কারণে আমাদের মেলা, সেই মেলার উদ্দেশ্যগুলো যারা আসেনি তাদের মাধ্যমে বা তাদের কাছে আগে পৌঁছাবে, যে কাজগুলো আমি শুনছি এখন অনলাইনে করতে পারি এবং সেবা নিতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জয় শেখ হাসিনা। ধন্যবাদ।